নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ডাক্তারের ভূমিকায় নার্সরা, পালংঘাট হাসপাতালে চিকিৎসা লাটে। হাইলাকান্দিতে আজমলের বিরুদ্ধে প্রতিবাদ, মাঠে নিজাম সমর্থকরা। সকাল 10টায় নেই প্রধান শিক্ষিকা, পড়ুয়ারা বারান্দায় সোনার স্কুলে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বদরুদ্দিন আজমল ও এআইইউডিএফ বিরোধী আন্দোলন আরও তীব্র হয়েছে হাইলাকান্দি জেলার বিভিন্ন অঞ্চলে। বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে এআইইউডিএফ দল থেকে বহিষ্কার করায় মঙ্গলবার শহীদবন্দ এলাকার নিজাম সমর্থকরা আজমলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদকারীরা বদরুদ্দিন আজমলকে বরাকের নো এন্ট্রি ঘোষণা করে তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। এদিন শহীদবন্দ জিপির নিজাম সমর্থকরা একত্রিত হয়ে বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তাদের অভিযোগ, দলের শীর্ষ নেতৃত্ব আজমল নিজে এআইইউডিএফ দলের ধ্বংসের প্রধান নায়ক। তারা দাবি করেন দলের বর্তমান সংকটের জন্য আজমলই দায়ী, কারণ তিনি নিজের স্বার্থে দলকে ভেঙে ফেলতে চাইছেন। নিজাম সমর্থকদের বক্তব্য, তারা কখনো এআইইউডিএফ দলকে ভোট দেননি, বরং তাদের ভোটের মূল কারণ ছিল বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর কর্মদক্ষতা এবং যোগ্য নেতৃত্ব। দুবার নির্বাচিত হয়ে নিজাম জনগণের আস্থা অর্জন করেছেন এবং ভবিষ্যতেও তিনি ফের নির্বাচিত হবেন বলে দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন সমর্থকরা। আপনারা দেখছেন বিগত লোকসভা নির্বাচনে কাটলিচরের বিধায়ক সুজামুদ্দিন লস্কর কিভাবে এআইইউডিএফ এর বিরোধিতা করে হাফিজ রশিদের সঙ্গে 3000 মানুষের ফোনযোগে কথা বলে দিয়েছেন। উনি বলেছেন কল রেকর্ডিং ভাইরাল হয়েছে, মানুষের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন। কিন্তু তার বাদেও বদরুদ্দিন আজমল সুজামুদ্দিন লস্করের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি। 2021 সালে কংগ্রেস সমর্থিত মহাজোট যে গঠবন্ধন হয়েছিল, সেই সময় প্রকাশ্য জনসভা বদরুদ্দিন আজমলের ছেলে এমএলএ আসলো আব্দুর রহমান আজমল, হ্যাঁ নিজে বলেছে যে দাড়ি টুপি লুঙ্গিওয়ালার সরকার হবে। সেই কথা বলে কংগ্রেস এআইইউডিএফের মহাজোটের একদম ভোট সব বিনষ্ট করে দিয়েছে। বদরুদ্দিন আজমলের ভাই সিরাজউদ্দিন আজমল কিছুদিন আগে আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, পত্রপত্রিকায় দেখছেন, ভারতের 1 নম্বর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উনি বলেছেন। কিন্তু সেই কথা বলার পরে বদরুদ্দিন আজমল কোনো পদক্ষেপ নেননি। আজকে গরুর মাংস যেভাবে আসামের মুখ্যমন্ত্রী বন্ধ করেছেন, আজকের দিনে মুসলমানের জন্য বদরুদ্দিন আজমল একটি কথা বলেননি। মুসলমানের উপরে যে কোনো সমস্যা বদরুদ্দিন আজমল এই ব্যাপারে কোনো প্রতিবাদ করেননি। উনি তাঁর বিজনেস নিয়ে উনি ব্যস্ত থাকেন। এআইইউডিএফ দল খুলে আমরা আসামের সংখ্যালঘু মানুষরে ধ্বংস করতে চাইছেন। আমরা আর কোনোভাবে এআইইউডিএফ মানব না, বদরুদ্দিন আজমলকে ভোট দেব না কোনোদিন। প্রতিদিন মাত্র 4 ঘন্টা চিকিৎসা পরিষেবা, এরপর নিজস্ব কর্মে ব্যস্ত হন ডাক্তাররা, এমন অভিযোগ বেশ কয়েকটি মহাত্মা গান্ধী মডেল হাসপাতাল পাওয়া গেছে। পালংঘাট মহাত্মা গান্ধী মডেল হাসপাতালে সোমবার সকাল 10টায় গিয়ে দেখা যায় রোগীরা বসে রয়েছেন ডাক্তারের অপেক্ষায়। প্রসূতি বিভাগে 4-5 জন গর্ভবতী মহিলা রবিবার সন্ধ্যা থেকে শুরু করে সোমবার সকাল পর্যন্ত ভর্তি হয়েছেন। 3টি নবজাত শিশুর মায়েদের পরিষেবা প্রদান করছেন নার্সরা। ডাক্তার নেই, মায়ের কোলে রয়েছে শিশুরা। তাদের জিজ্ঞেস করলে জানা যায় নার্সরাই পরিষেবা প্রদান করছেন। সকাল 11টা পর্যন্ত কোনো ডাক্তার এসে তাদের পরীক্ষা করেননি। হাসপাতালের ভিতরে দেখা যায় বেশ কয়েকটি বিভাগ রয়েছে, কিন্তু কর্মী নেই। ফাঁকা রয়েছে হাসপাতালের সবকটি কক্ষ। সকালে 6-7 জন নার্স এসে পরিষেবার জন্য কাউন্টার খোলেন। এই 4 ঘন্টা অবশ্যই ভালোভাবেই পরিষেবা প্রদান করেন বলে জানা গিয়েছে। পরবর্তী সময়ে আর কাউকে দেখা আর যায় না বলে অভিযোগ। এদিকে পালংঘাট পুলিশ ফাঁড়ির কর্মীরা জরুরিকালীন কোনো আসামিদের পরীক্ষা করাতে হলে নির্ধারিত সময় ছাড়া তাদের যেতে হয় ধলাই হাসপাতালে। এ ধরনের অভিযোগ বেশ কয়েক বছরের। এই ধরনের ডাক্তারদের গাফিলতির ফলে বরাক উপত্যকায় সক্রিয় শান্তিকুমার সিংহ ইন্ডাস্ট্রির ভূয়া ডাক্তাররা। কংগ্রেস নেতা শান্তিকুমারের নিগমের সার্টিফিকেট নিয়ে গ্রামেগঞ্জে
ভুয়া ডাক্তাররা পরিষেবা দিয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা করছেন, এরকম খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে শিরোনাম দখল করলেও বিভাগীয় কর্মকর্তাদের বিশেষ কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। ওই হাসপাতালের বিষয়ে সহকারী ডাক্তার শাহনাজ পারভিন লস্করকে জিজ্ঞেস করলে জানা যায় তিনি একাই এই হাসপাতালে চিকিৎসা পরিষেবা প্রদান করেন। রবিবার ওপিডি বন্ধ থাকে। হাসপাতাল ইনচার্জ জেলা স্বাস্থ্য বিভাগের জন্ম মৃত্যু সংক্রান্ত বিশেষ বিভাগের দায়িত্বে থাকায় এখানে আসেন না, তবে সপ্তাহে 1-2 বার আসেন। এদিকে মাসখানেক আগে আরেকজন ডাক্তারকে এখানে নিয়োজিত করা হলেও পরে তাকে ধলাই হাসপাতালে নিয়ে যায়। এমত অবস্থায় তিনি একাই হাসপাতালে চিকিৎসা পরিষেবা প্রদান করছেন। দেখা গিয়েছে স্বাস্থ্য বিভাগের এহেন কাণ্ডে রোগীরা বেশ সমস্যার সম্মুখীন হচ্ছেন। একই অবস্থায় কোচুদরম মডেল হাসপাতালে দেখা গিয়েছে। তুমি বেমার কি তোমার বেমার কিটা মানে প্রেগন্যান্সি আপনি কোন সময় আইছেন গো? কালকে আইছো তো কালকে সানডে আসলো কোনো ডাক্তার পাইছো না? নার্স ম্যাডাম তারা দেখছে, আচ্ছা আপনারা রাখছে তো বাচ্চা এখন মানে সুস্থ আছে? এরকমই আছে? বেবি কেয়ার নাই? মডেল হসপিটালে বেবি কেয়ার নাই? হ্যাঁ, আপনি কোন সময় আইছেন? সন্ধ্যা 6টায় নার্স তারা চেক করছেন আর এখন পর্যন্ত আসেন মানে এখন সকালে আইসুন নি ডাক্তার? নার্স আইসুন, আচ্ছা ঠিক আছে। আর আপনার বাড়ি কোন জায়গা? মতিনগর। মতিনগর এই আর লোকাল অঞ্চলে কোনো হসপিটাল নাই তো? সোনাইটা কি তো ওটা দাঁড়ো মনে হয় কোন দিন হয়েছে? হ্যাঁ সকালে 7টায় আছে, ডাক্তার আসলা না? নার্স আসলা? ডাক্তার পাইছেন না? আইসুন কোন দিন আপনারা? কালকে রাত্রে আইসো তো বিনা ডাক্তারে রইছো? আচ্ছা। সোনাই শিক্ষাখণ্ডের অধীন ভুবন হিল মন্ডল সমল কেন্দ্রের অন্তর্গত 1031 নম্বর সোনাপুর ট্রাইবাল এলপি স্কুলের শৈক্ষিক পরিবেশ তলানিতে গিয়ে ঠেকেছে। অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষিকা পারমিতা ভট্টাচার্য প্রায় দিন সকাল 10টার পর স্কুলে আসেন। এদিকে দিদিমণি না আসার জন্য ছাত্রছাত্রীদের সকাল 9টায় স্কুলে এসেও বারান্দায় দাঁড়িয়ে থাকতে হয়। মঙ্গলবার এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সকাল 9:30টায় স্কুলে উপস্থিত হলে সংবাদ মাধ্যমে ক্যামেরায় এই দৃশ্য ধরা পড়ে। দেখা যায় ছাত্রছাত্রীরা এলেও সকাল 10টাতেও দেখা নেই দিদিমণির। এদিকে 10টায় এসে স্কুলের দরজার তালা খুলে দেন রাধুনী চান্দু বিবি। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান কখনো 9:30, কখনো 10টা বা 10টার পর স্কুলে আসেন প্রধান শিক্ষিকা। এদিকে স্কুল এসএমসি সভাপতি লোকমান আলী জানান স্কুলের মোট 2 জন শিক্ষিকা রয়েছেন, এর মধ্যে সহশিক্ষিকা দেবযানী মণ্ডল ছুটিতে রয়েছেন। এদিকে স্থানীয় গ্রামরক্ষী বাহিনীর সম্পাদক মন্নান আলীর বক্তব্য, বিগত দিনে স্কুলে সময় মতো আসতে শিক্ষিকাকে বলা হয়েছে, কিন্তু তারপরও তিনি সময় মতো না আসায় ক্ষোভ ব্যক্ত করেন তিনি। এছাড়া লাগোয়া আঙ্গনবাড়ি কেন্দ্রেও পাঠদান হচ্ছে না বলে অভিযোগ করে বিষয়টি নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। স্কুলের ছাত্ররা সব বাইরে, এটা প্রায় সময় মানে এটা মাস্টাররা করে। আর আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টারটা এটা প্রায় সময় মানে সপ্তাহ পর্যন্ত বন্ধ হতো। হঠাৎ একদিন দেখা ওয়ার্কার আইলো, কোনোদিন হেল্পার আইলো, কোনোদিন ওয়ার্কার আইলো। এটা কিন্তু টোটালি বন্ধ থাকে বেশিরভাগ। বন্দনাথ দাস প্রায় সময় আইন না, গত সপ্তাহে একদিন তারা ইত্যাদি দেখছিলাম। আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করতে তো মুখ্যমন্ত্রীর কাছে এটাই চাই যে আমরা এই সেন্টারটা বা স্কুলটার মাস্টারগুলোর একটু চাপ দিতে যে তারা রেগুলার ক্লাসটা করিয়ে যেতে, ওটাই আমরা বেমার বিছনাত আছে আমি কেন এখন উঠি আইতাম না করি বাজে কই আস্তে আস্তে আইছি কই আমার রান্ধনি বুয়াই যদি তো নাহলে আমি তো আমার ডেইলি আমার 9টার সময় আগে তো 9:30 10টা কটার সময় তাই না তো কোনো সময় 9:30 আইন, কোনো সময় 10টায় আইন, কোনো সময় 10টা মনে করো 1 মিনিট 2 মিনিট যায় ওলা, কোনো সময় দেরি হয়ে যায় গিয়ে। দেরি হইলে মনে করো প্রেসিডেন্ট ফোন করিয়া পয়েন্ট যায়। মঙ্গলবার আম আদমি পার্টি আসাম রাজ্য সমিতির মনোজ ধনোয়ার, সহসভাপতি সৌমিক সেনগুপ্ত,
সাংগঠনিক সাধারণ সম্পাদক রাজীব সাইকা সহ অন্যান্যরা 4 দিনের বরাক সফরে আসেন। সকাল 10টায় উদারবন কাজাকান্তি মন্দিরে পুজো দিয়ে বরাক সফরের সূচনা করেন তারা। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন আম আদমি পার্টি কাছাড় জেলা কমিটির সকল স্তরের সদস্যরা। আমি কাছাকান্তি যিটো মাৰ মন্দিৰ আছে, মাৰ মন্দিৰত আহি আমি দৰ্শন কৰোঁ, মাৰ আশীৰ্বাদ লওঁ আৰু তেখেতৰ আশীৰ্বাদ লৈ আজিৰ পৰা বাৰাক ভেলীৰ এই 5 দিনীয়া কাৰ্যসূচী আমি আগবঢ়াই লৈ যাবৰ কাৰণে আগবাঢ়িছোঁ। মাৰ আশীৰ্বাদ বিচাৰিছোঁ আৰু আশা কৰিছোঁ আগন্তুক দিনত আমাৰ যিটো অভিযান, এই অভিযানত মায়ে আমাক আশীৰ্বাদ দিব আগবাঢ়ি যাবৰ কাৰণে, যাতে আমি ৰাইজৰ সেৱা কৰিব পাৰোঁ, তাৰ বাবে আমি আগবাঢ়ি আহিছোঁ। বিগত কয়েক মাস থেকে কাছাড় জেলার হরিনগর জিপির কনকপুর তৃতীয় খণ্ডের হাজরা বেগম লস্কর নামের মহিলার সঙ্গে উত্তর ত্রিপুরার লিটন মালাকারের অবৈধ প্রণয় চলছে। সেই সঙ্গে তাদের রয়েছে দেহ ব্যবসাও। বিষয়টি সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন উত্তর ত্রিপুরার বাসিন্দা সাবুল মিয়া। তবুও টনক নড়েনি লিটন মালাকার ও হাজিরা বেগমের। বেপরোয়াভাবে দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছেন তারা। শিলচর থেকে শুরু করে বেঙ্গালুরুতেও তাদের ব্যবসার জাল বিস্তৃত। অন্যদিকে অসহায় অবস্থায় শ্রী হাজরা বেগমের পিছু ধাওয়া করে বেঙ্গালুরুতে গিয়েও তার হদিশ পাননি সাবুল। পরে ত্রিপুরার কদমতলা পুলিশ ফাঁড়ি এবং চুরাইবাড়ি পুলিশ ফাঁড়িতে হাজরা বেগম ও লিটন মালাকারের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন তিনি। ওটা চাই সঠিক বিচার, এসপি স্যারের কাছেও, চুরাইবাড়ি বড় স্যারের কাছেও, কদমতলাও। এখন হে বারবার এইগুলা করিয়া যাইতে আছে, দেশ সন্ত্রাস সৃষ্টি করতে আছে, মাইদাঙ্গা লাগাইতে আছে হিন্দু মুসলিম দিয়া। যতটা জিনিস করিয়া যাইতে আছে, চুরাইবাড়ি পিএসর চকুত হে দুলা দিল, কদমতলা পিএসর চকুত দুলা দিল, 2 বার হে কদমতলা থানাতে একবার বঞ্চই দিয়া গেল, চুরাইবাড়ি পিএসও বঞ্চই দিয়া গেল। হে যদিন তার ভিতরে ডর বই রইতো এরকম কাজ করলো না। প্রশাসন সামনে থাকা অবস্থা এরকম কেমনে হে কাজ করে, প্রশাসনের কাছে হে বঞ্চই দিয়া গিয়া এরকম কাজ করে। তার বাবা তার ভাই জড়িত আছে এটার মধ্যে, তার ভাইও জড়িত, তার বাবাও জড়িত। এই কাগজ আছে আমার কাছে, সই দিয়া নিশ্চয় জানি, বারবার এই সই দিয়া নেবার করে যায়নি এইরকম খররা। এখন আমার বউ কেমনে উদ্ধার করবা, আপনাদের কাছে অনুরোধ, উদ্ধার করে দেব। বই তো মানুষ ওই রাখছে না রাখছে এটা আমি সঠিক কইতে পারতাম না। এখন মানুষটা উদ্ধার করে দেবো, ওইটাই আমার অনুরোধ। নিকামা নালার গভীরতা কমে যাওয়ায় ভুবন হিলে ক্ষতিগ্রস্ত শতাধিক বিঘা কৃষিজমি। সরজমিনে পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস বিধায়ক নিহারের। ভুবন পাহাড় থেকে প্রবাহিত নিকামা নালার গভীরতা কমে যাওয়ায় ভুবন হিল জিপির শতাধিক বিঘা কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। মঙ্গলবার ভুবন হিল জিপিতে উপস্থিত হয়ে সরজমিনে বিষয়টি খতিয়ে দেখলেন ধলাইয়ের নবনির্বাচিত বিধায়ক নিহার রঞ্জন দাস। এদিন তিনি নিকামা নালার গঙ্গানগর 6ষ্ঠ খণ্ড ও থানকিমনগর 3য় খণ্ড এলাকা পরিদর্শন করেন। পরে ঘরোয়া সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিষয়টি তিনি খুব গুরুত্বভাবে নিয়েছেন। তিনি বিষয়টি মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরবেন ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দেন। এদিন নিকামা নালা পরিদর্শনকালে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন প্রবীণ বিজেপি কর্মী ধীরেন্দ্র চন্দ্র দাস, পালংঘাট মণ্ডল সভাপতি সোমেন দাস, প্রাক্তন মণ্ডল সভাপতি সুবোধ দাস, ভুবন হিল জিপির প্রাক্তন সভাপতি নিহার শুক্লবৈদ্য, দীপক রায় প্রমুখ। আজকে এরপরে আমি তো গুয়াহাটি গেলাম, তাদেরকে বললাম যে না আজকে আসতে পারবো, সামনের দিনে আসতে পারবো না, আরেকদিন এই যে ফিক্সটা আজকে হয়েছে। আজকে আমি যেটা দেখলাম, ঘুরে যেটা দেখলাম, এটা একটা বড় সমস্যা। কারণ নালাতে পলি পড়ে, মাটি পড়ে নালা ভরাট হয়ে গেছে, এখান থেকে জল স্প্রেড হয়। এটা একটা সাংঘাতিক প্রবলেম। এই সাংঘাতিক প্রবলেম এটা এমএলএ ফান্ড বা ছোট মোটো ফান্ড দিয়ে হবে না। আজকে এনআরসি জিএস দিয়ে যদি কিছু কাজ করা যায়, সাধারণভাবে কিছু কাজ হবে, বা এমনিতে 8-10 লাখ টাকা কাজ করলে সাধারণ কাজ হবে। এই কাজ দিয়ে পার্মানেন্ট সমাধান হবে না। এই জন্যই আমি যেটা চিন্তা করেছি যে ইরিগেশন ডিপার্টমেন্টের সঙ্গে আমি কথা বলবো, তারা যাতে ডিপিআর তৈরি করে, ডিপিআর তৈরি করার পরে এটা নিয়ে আমি যে আমাদের যে মন্ত্রী, ইরিগেশন মিনিস্টার এবং মাননীয় মুখ্যমন্ত্রী, আমি দুইজনের সাথে এটা নিয়ে দেখা করব। আমি তাদেরকে বলবো যে এটা একটা ডিপিআর তৈরি করার জন্য তৈরি করে আমি এটা নিয়ে যাব, তার সাথে একটা পিটিশন দেব। আমি চেষ্টা করবো, দেখুন আমি চেষ্টা করবো যাতে একটা পার্মানেন্ট সলিউশন।
জীবনজ্যোতি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হল জীবনজ্যোতি হাসপাতালে। এক রোগীর চিকিৎসাকে কেন্দ্র করে বিতর্কিত খবর প্রকাশিত করে শিলচরের দুটি সংবাদ মাধ্যম এরই স্পষ্টীকরণের উদ্দেশ্য করে প্রেস কনফারেন্স বসেন ডক্টর রাজদীপ রায়, ডক্টর প্রদীপ কুমার দাস ও প্রেম কিরণ নাথ। উল্লেখ্য, একটি নিউজ প্রকাশিত হয়েছিল 24 নভেম্বর। বরাকবাণী নিউজ ও পিএনসি নামে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আগামীতে মানহানির মামলা করা হবে। Facts nai, figures nai, and with false and fabricated news about a patient and his treatment process, সত্যি যে ঘটনাটা ঘটছে এটারে পর্দার আড়ালে রাখিয়া যেটা করা হয়েছে না হসপিটালে, ব্যক্তিগতভাবে হসপিটালে এবং ডক্টরে বদনাম করার একটা ষড়যন্ত্র করা হয়েছে। ইট ইজ ফলস, ফেব্রিকেটেড এন্ড উইথ ম্যালিশিয়াস ইন্টেন্ট। এর লেগে আমরা এটারে তীব্রভাবে প্রতিবাদ জানাইছি। আমরা লিগেল রিকোর্স লইছি। লিগেল রিকোর্সের মধ্যে একটা প্রেসের ইনফর্ম করা জরুরি করি। আমরা আজকে প্রেসও করিয়া এবং আমরা চাই প্রেস কাউন্সিলও যাইব এবং আমরা চাই যে এরকম টাইপ অফ নিউজ যেগুলাতে সোসাইটিতে মানে হালচাল আননেসেসারি ক্রিয়েট করে, মোর ডুইং গুড টু দ্য সোসাইটি, ইট ডাজ ব্যাড হার্মফুল এফেক্ট টু দ্য সোসাইটি, এইটার আমরা প্রতিবাদ করি। আর আপনারা লোকে শেয়ার করা, এখন কলম তো আপনারা ধরেন, আমি কলম ধরতাম না। আমি বেসিক্যালি সার্জন, আমি স্ক্যালপেল ধরবো অপারেশন করার লেগে। কাজেই আমরার বক্তব্য এজ ম্যানেজমেন্ট অফ দিস হসপিটাল, আমরার বক্তব্য হইল গিয়া যে এরকম নিউজের তীব্র প্রতিবাদ আমরা করি। আপনারা প্রশ্ন আমি জানি খুব বেশি থাকতো না, কারণ ইট ইজ এ টেকনিক্যাল ইস্যু। আর আপনারা পত্রিকাতেও এটা বাইরে হইছে না, এর লেগে ইউ আর অলসো নট লায়াবল, বাট যেহেতু এটা হইছে এবং এই নিউজটা হয়তো আপনারা নামি দামি পেপারে গেছে এবং আপনারা ছাপাইছেন। আমি আগে কইছি মানে কোনো সেন্সিবল পারসন যারা নিউজ অথেন্টিক নিউজ তারা তো এটা ছাপাইতো না, তারা দুইও সাইড নিব। শিলচর প্রেস ক্লাবে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন নাগরিক সংসদের। বাংলাদেশের সাংবিধানিক নাগরিক অধিকার রক্ষায় রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ দাবি। দেশে দেশে বিভিন্নভাবে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি ক্রমাগত ভয়াবহ আকার ধারণ করে চলেছে। সংবিধানে মানবাধিকারের যে সংস্থান রয়েছে বহু ক্ষেত্রেই তা ভুলুণ্ঠিত। বাংলাদেশে তা ভয়ঙ্কর রূপ নিয়েছে, যেন অসভ্য বর্বর যুগ আবার ফিরে এসেছে। মঙ্গলবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় এই কথাগুলো চর্চিত হয়। আলোচনার বিষয় ছিল বৈষম্য দূর করে চাই সকলের জন্য সমতা, নিশ্চিত হোক মানবাধিকারের অগ্রগতি। আলোচনায় উঠে আসে মণিপুর রাজ্যের নিধনযজ্ঞেরও কথা, যেখানে মানবাধিকারের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের রাজ্যে যেভাবে অভিন্ন নাগরিক অধিকার খর্ব করে রাখা হয়েছে, তাতে সমতার বিষয়টি গভীর প্রশ্নচিহ্নের মুখে। এদিনের আলোচনার বিবরণী রাষ্ট্রসংঘেও প্রেরণ করা হচ্ছে। বিশেষত বাংলাদেশে দ্রুত রাষ্ট্রসংঘের কার্যকর পদক্ষেপ গ্রহণের আর্জি জানানো হয়েছে। আলোচনা সভায় বক্তব্য উপস্থাপন করেন নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে, সারা আসাম বাঙালি পরিষদের নমস্কার কেন্দ্রীয় কার্যনির্বাহী সভাপতি হেমাঙ্গ শেখর দাস, জেলা সভাপতি দেবজ্যোতি দেব, সাংবাদিক চয়ন ভট্টাচার্য, জয়রাধি সেবা সমিতির সভাপতি জয়দীপ চক্রবর্তী, সাংবাদিক মকসুদুল চৌধুরী প্রমুখ। সভাপতিত্ব করেন ইউজিডিসি সভাপতি সঞ্জিত দেবনাথ। কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশে আজ মানবাধিকারের বৌদ্ধভূমি, সেই বৌদ্ধভূমিতে রূপান্তরিত হয়েছে এবং পাশাপাশি আমরা দেখি যে ভারতের স্থানে স্থানে বিশেষত উত্তর পূর্বাঞ্চলের রাজ্যে রাজ্যে মানবাধিকারের সেটি পীড়নভূমি হিসেবে পরিণত হয়েছে। এই অবস্থার অবসান অবশ্যই ঘটাতে হবে। এ ব্যাপারে রাষ্ট্রকে যেমন তার সাংবিধানিক দায়িত্ব পালন করতে হবে, পাশাপাশি রাষ্ট্রসংঘকেও তদারকি সংস্থা হিসেবে তার দায়িত্ব পালন করতে হবে। 1948 খ্রিস্টাব্দে এই দিনে 10 ডিসেম্বর তারিখে রাষ্ট্রসংঘে তার সে যে মানবাধিকার, সেই মানবাধিকারের সমস্ত যে সংস্থান সেগুলো অনুমোদিত হয় এবং 1945 খ্রিস্টাব্দে রাষ্ট্রসংঘ সেটি গঠিত হয়েছিল। এবং আমরা এটা দেখেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই যে পৃথিবীতে আর কোনো তৃতীয় বিশ্বযুদ্ধ হয়নি, সেটি মূলত রাষ্ট্রসংঘের তার সেই গুরুত্বপূর্ণ ভূমিকার জন্যই সম্ভব হয়েছে। আমরা মনে করি রাষ্ট্রসংঘ আগামী দিনে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
আজ বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ এর উদ্যোগে এবং ক্লাব ভুবন ভিউ এর সহযোগিতায় দর্মিখাল হাই স্কুলে এক সচেতনতা সভার আয়োজন করা হয়। সভার সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি রতীশ চন্দ্র সরকার। প্রায় 200 জন ছাত্রছাত্রীদের উপস্থিতিতে সভায় লায়ন্স ডিস্ট্রিক্ট 322G এর জোন চেয়ারপারসন সঞ্জীব রায় এই দিনটির পালনের মহত্ব তথা রাষ্ট্রসংঘের উদ্যোগে এই দিনটি স্থাপনার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। মুখ্য বক্তা তথা মানবাধিকার কর্মী সাদিক মোহাম্মদ অস্কর প্রাঞ্জল ভাষায় ছাত্রীদের মৌলিক অধিকারের বিষয়ে অবগত করান ও মানবাধিকার লঙ্ঘন এবং এর বিরুদ্ধে পদক্ষেপের কথা তুলে ধরেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বন্দিতা ত্রিবেদী রায়, শিক্ষক সমীরণ রায় ও প্রিয়ধ্বজ সিংহ প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুলেন কুমার রায়, জ্যোতিরানী দাস, রীনারানী রায়, দময়ন্তী বর্মন, রাজকুমার রায় এবং শিবু রায় প্রমুখ। সভাটি সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করেন ক্লাব ভ্যালি ভিউ এর সাধারণ সম্পাদক অনুপ রায়, যিনি তথ্য সহকারে বিষয়বস্তু তুলে ধরেন। অষ্টম শ্রেণীর এক ছাত্রীর আচমকা আত্মহত্যার ঘটনায় মোহনপুর আর এ ভটরবাজার এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অধিক মানসিক চাপ ঘটনার মূল কারণ হতে পারে বলে অভিযোগ করেন মৃত ছাত্রীর পরিবারের সদস্যগণ। ঘটনার বিবরণে প্রকাশ, হাইলাকান্দি শিক্ষাখণ্ডের অন্তর্গত মোহনপুর রিকুইজিশন এরিয়ার মধ্যে ইংরেজি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী শেখ সফিনা বেগম, বয়স 14, প্রতিদিনের ন্যায় গত শুক্রবার স্কুল থেকে বাড়ি ফিরে গলায় ফাঁস লাগিয়ে আচমকা আত্মহত্যা করে। ঘটনাটি ঘটেছে হাইলাকান্দি জেলার আলগাপুর থানাধীন মোহনপুর এলাকায়। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে পৌঁছিয়ে দেয়। মোহনপুর আরএমই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী শেখ সফিনা বেগমের পিতা শেখ আনামুদ্দিন সংবাদ মাধ্যমকে জানান, মৃত সফিনার সহপাঠী ছাত্রছাত্রীরা বলেছেন, শুক্রবার স্কুল চলাকালীন সময়ে সফিনা এবং তারই সহপাঠী এক ছাত্রী ওয়াহিদা বেগমের কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করার ঘটনাকে কেন্দ্র করে হয়তো সে বেছে নিয়েছে এই চরম সিদ্ধান্ত। তবে এ বিষয়ে মা বাবা সহ পরিবারের কেউ জ্ঞাত নয়। দেখুন, আমরা বিদেশ থাকি, বাইরে কাম কাজ করি। যে মেয়েটা মারা গেছে আমার বোন, আর তারা স্কুলে পড়াশোনা করতা, বালাবালি খুব সুন্দর পড়াশোনা চলে। আপনার বোন হঠাৎ করিয়া আমরা জানি না, মানে খবর পাইছি যে আমরা বোনটা মারা গেছে। তারপরে আমরা তদন্ত করে জানলাম, বিষয় ফোন করিয়া দেখিতে হয়েছে কিতা না, সবকিছু বিষয় জানার পরে ও দেখতে পাইলাম যে বোনটা স্কুল থেকে আইয়া বাড়িতে আইসে, আবার পরে বোনটা মারা গেছে। এখন আজকে অতদিন হইয়া গেল 6 তারিখ, মানে বোন মারা গেছে। এখন পর্যন্ত স্কুল থেকে যে বোনটা কিতা কারণে মারা গেল, কিতা কারণে নাই, কোনটা জানাইছই না। স্কুলের ছাত্রের মুখ থেকে আমরা রিপোর্ট পাইছি যে বোনটার মানে মোবাইল একটা অন্য একটা মেয়ের ধরা পড়ছে, আর ওটা নিয়ে মানে স্কুলে কিছু একটা বেড়াচেরা হয়েছে। তারা ভাবে হাতে দর্শন মাস্টরের, তাও মানে তারা আমরাও জানাইছেন না মাস্টার দেখিয়া, আর তারাও মানে কোনো ছাত্রই আমরা কইছেন না। ওটা নিয়ে মানে ভাবাতো দর্শন মাস্টরের, কিন্তু বোনটা তারপরে আইয়া মানে মারা গেছে। এখন অবধি আজকে স্কুল দেখিয়া আমরা জানানিও নাই, আর ওই স্কুলের ছাত্র হিসাবে স্যার তারাও খেয়াইয়া আজকের দিন অবধি তারা আইসেন না। বোন মাটি পর্যন্ত দিলাম, আজকে 60 দিন হইয়া আসছে, এখনো পর্যন্ত আমরা স্কুল তরফ থেকে কোনো কিছু পাইছি না। তো আমরা ওটাও মানে আর কি অনুরোধ আপনারা মিডিয়ার মাধ্যমে আমরা আলগাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী সাহেব তানারেও হইয়ার অনুরোধ করে হইয়ার যে আমরা বোন একটা মারা গেছে, ওটা লাগে আমরা দুঃখিত না, আমরা মাটির ওটা আপনারা দেখিয়া দিবা মিডিয়ার মাধ্যমে। আমি আপনার কাছে, আপনার বোন কজন? এক বোন, আমরা 5 ভাই, এক বোন। কিন্তু শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। ডাক্তারের ভূমিকায় নার্সরা, পালংঘাট হাসপাতালে চিকিৎসা লাটে। হাইলাকান্দিতে আজমলের বিরুদ্ধে প্রতিবাদ, মাঠে নিজাম সমর্থকরা। সকাল 10টায় নেই প্রধান শিক্ষিকা, পড়ুয়ারা বারান্দায় সোনার স্কুলে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।